আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ওয়ান ওয়ে। গল্পটি তাহলে শুরু করি। সুচি, ডাকটা শুনেই পিছন ফিরে তাকালো সুচিস্মিতা। সুচিস্মিতা পিছন ঘুরে দেখল কয়েক হাত দূরে দাঁড়িয়েই অর্ণব। আরে অর্ণব, তুই এখানে এখন? উত্তেজনা নাকি ভালো লাগা জানে না সুচিস্মিতা। স্থান কাল পাত্র বিবেচনা না করেই চিৎকার করে বলল সুচিস্মিতা। অর্ণব তখন প্রায় পুরো জিভটাই বের করে হাঁপাচ্ছে। বুকের ওঠানামায় এটা স্পষ্ট যে ও প্রচণ্ড হাঁপাচ্ছে। এতে এটা স্পষ্ট যে সাধারণ গতির থেকে অনেক বেশি গতিতে এসেছে অর্ণব। ভাগ্যিস এসেছে, না হলে তো দেখাই হতো না। চলেই তো যাচ্ছিল সুচি। কী রে, চলে যাবি, একবারও বললি না তো? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো অর্ণব। ওর ওই জিন্সের দুই পকেটে হাত দিয়ে সেই দাঁড়ানোর স্টাইল আজও যেন সুচিস্মিতাকে দুর্বল করে দেয়। ঠোঁট আর চোয়াল ঘিরে ফ্রেঞ্চ কাট, চোখে চশমা, অসম্ভব ভারী গলার স্বর। ঠিক এগুলোই তো অর্ণবের দিকে টেনেছিল সুচিকে। আর টেনেছিল সুচি ডাকটা। কলেজের প্রথম দিনেই পাশাপাশি বসেছিল দুজনে, আর আলাপ হয়েছিল দ্বিতীয় দিনে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। এসে নিজেই আলাপ করে বলেছিল, আমি অর্ণব, তুই। প্রথমেই তুই ডাকটায় আপত্তি ছিল সুচির, কিন্তু একই ডিপার্টমেন্ট, পাশাপাশি বসে তুই বলাতে কোনো দোষ ছিল না। সুচিস্মিতা দেখল অর্ণব দেখছে ওকে। এই দৃষ্টিটা বেশ চেনে সুচি। চিনবে না? কলেজের সেই দ্বিতীয় দিন থেকেই অতিরিক্ত দুটো কাজ করেছিল অর্ণব। এক তো সুচি বলে ডেকেছিল, আর একটা একরকম মাদকতার দৃষ্টিতে দেখেছিল সুচিস্মিতাকে। কলেজ মানে তো উড়ে যাওয়ার প্রকৃত সময়, তার উপর প্রথম বছর, পড়ার চাপও খুব ছিল না। তাই বেশ রসিয়ে রসিয়ে উপভোগ করত সুচি অর্ণবের এই দৃষ্টিটা। কী রে বল, চলে যাচ্ছিস বললি না কেন? আবার জিজ্ঞেস করল অর্ণব। চোখে মুখে যেন রাগ ছিটকে বেরোচ্ছে। লাল লাগছে চোখ দুটো অর্ণবের। ভুলও হতে পারে সুচির, হয়তো দৌড়ে আসার জন্য লাল লাগছে। খামোকা রাগে লাল হতে যাবে কেন? রাগ তো তাদের ওপরেই হয় যারা কাছের হয়, প্রাণের হয়। অর্ণব কোনো কালেই সুচিকে সেই শাড়িতে রাখেনি, বরং ওরই মুগ্ধ হয়ে তাকানো যেন ক্লাসের মোটামুটি সব সুন্দরীদের প্রতিই ছিল। আর সেটা যখন বুঝতে পারল সুচিস্মিতা, ততদিনে ওর মন জুড়ে শুধুই অর্ণব। আর কেন জানে না সুচিস্মিতার বারবার মনে হতো অর্ণবের মন জুড়েও হয়তো সুচিস্মিতাই আছে। না হলে এরকম যার তার নাম ছোট করে দেওয়া যায় নাকি? কই, আর তো কেউ করেনি। সুচি, আবার ডাকলো অর্ণব। উফ, আবার সেই ডাক। অসহ্য লাগছে সুচিস্মিতার। এই ডাকটাও আর চায় না শুনতে। তাই তো আজকের এই ব্যবস্থা। রাগটা চোখে ফুটিয়ে সরাসরি তাকালো সুচিস্মিতা অর্ণবের চোখের দিকে। চোখটা কি চিকচিক করছে? নাকটাও কি ফুলে উঠছে বারবার ওর? নাকি সবটাই মনের ভুল সুচির? এক দৃষ্টিতে দেখছে অর্ণব সুচিস্মিতাকে। তোর তো সামনেই বিয়ে, নিশ্চয়ই ব্যস্ত থাকবি, তাই আর এইসব ভুলভাল খবর দিইনি। খুব এলোমেলোভাবে বলল কথাগুলো সুচিস্মিতা। কারণ সুচিস্মিতা জানে অর্ণবের কাছে ও এলোমেলোই। না হলে কলেজের প্রথম দুটো বছর কত রকম ইঙ্গিত, তাতে রোজ রোজ অর্ণবে ভেসে গেছিল ও। মুখে না বললেও মনে মনে তো অর্ণবেরই বাড়ির টবে ফুটতে চেয়েছিল। শেষ বছরে যখন জানতে পারল অর্ণব সুচি নয়, কোনো এক প্রজ্ঞায় মজেছে, আর পারেনি। আমি বিয়ে করছি, কে বলল তোকে? প্রশ্নটা করার সময় গলাটা আরও ভারী লাগছে অর্ণবের। কাঁদছে কি ও? প্রশ্নটা মনে আসার সাথে সাথে মনে মনে হেসে ফেলল সুচিস্মিতা। অর্ণব নাকি কাঁদবে, তাও আবার সুচির জন্য? কলেজ থেকে বেরিয়ে টুকটাক হাই হ্যালো কেমন আছিস, রোজ রোজ এক প্রশ্ন, এই ছাড়া কোনো অতিরিক্ত কথা বলেনি। সে কিনা কাঁদবে? রিম্পা চল, দেরি হয়ে যাচ্ছে। রিম্পা মানে সুচিরই ডাকনাম, আর ডাকছে সুচির দাদা। আসি বলে এগিয়ে গেল সুচিস্মিতা। পিছনে অর্ণব তখনও দাঁড়িয়ে। ওর হাতের ঘড়ির দিকে চোখ গেল 4:10।
পিহুর মুখে শুনেছি অর্ণব যে 6:30টায় কলকাতা ছেড়ে চলে যাবে সূচি, ওর সূচি। হুম, মনে মনে সেটাই মানে অর্ণব, ওর সূচি। কখনো হারাতে দেবে না বলে এত আগলে রাখা, এত পরিকল্পনা, এত যত্ন। কলেজের প্রথম দিনই তো সবুজ একদম কচি কলাপাতা রঙের একটা চুড়িদার পরে এসেছিল। চুলটার সবটা নিয়ে মাথার উপরে ওঠানো, আর পাশের চুলগুলো অবাধ্যর মতো উড়ে যাচ্ছিল সিলিং ফ্যানের হাওয়ায়। প্রথম দিন পাশাপাশি ঠেসাঠেসি করে এক বেঞ্চে 5 জন বসেছিল ওরা। তখন কেউ কাউকে চেনে না, শুধু মনে আছে সুচিস্মিতার গায়ে একটা জুঁই ফুলের গন্ধ আছে, আর সেটা সেদিন খুব কাছ থেকে অনুভব করেছিল অর্ণব। আর সেদিনই ঠিক করে নিয়েছিল অর্ণব, এই জুঁই ফুলটা অর্ণবের টবেই থাকবে। না প্রেম ভালোবাসা এসবে কোনোদিনও খুব সময় নষ্ট করেনি অর্ণব। বন্ধুদের কাছে অনেক গল্প শুনেছে, ঘোড়ার গল্প, পার্কে বসে সময় কাটানোর গল্প। সোম বলতো প্রেমকে সময় দিতে হয়, নয়তো উল্টো পথে পালাবে। সেটাই চলে যাচ্ছে বোধহয়। কিন্তু অর্ণবের হাতে সময় কোথায় ছিল এটাতে সময় দেওয়ার? কলেজ, টিউশন, বাবার হার্টের চিকিৎসা, দিদির বিয়ে, ওরকম ভগ্নদশা পরিবারটার সাহস হয়নি সুচিস্মিতাকে বলে যে অর্ণব যদি এই পৃথিবীতে থাকে সেটা সুচির সাথেই। সুচিকে হারাতে দিতে পারবে না বলে কখনো ভালোবাসি বলা হয়নি। পাছে ভুল বুঝে হারিয়ে যায়, যদি ওর অমন পরিবারের কথা শুনে পালিয়ে যায়। সৌভিকের বুদ্ধিতেই প্রজ্ঞার সাথে গায়ে পড়ে কথা বলতো অর্ণব। সৌভিক বলতো, যদি সুচিস্মিতার চোখের রাগ দেখিস জানবি ও তোকে ভালোবাসে। সেই থেকে শুরু হয়েছিল ভালোবাসার অভিনয়। কলেজে সূচি ঢুকলেই প্রজ্ঞার পাশে বসে হেসে কথা বলা, অনেকভাবে সূচিকে জ্বালানোর চেষ্টা করতো অর্ণব। কিন্তু কোথায় কি, কোনো অনুভূতিই দেখতে পায়নি অর্ণব সূচির চোখে। কলেজের শেষে 2 পথ আলাদা হয়ে গেল, কিন্তু একটা দিনও যায়নি সূচির খবর নেয়নি অর্ণব। ওয়ান ওয়ে বুঝতো অর্ণব, তাই দূর থেকে খবর রাখতো রোজ। রোজ ফোন করতো, লজ্জা লাগতো ওর, ছোট লাগতো। বুঝে গেছিল এই জুঁইটা ওর টবের জন্য নয়, তাই টুকটাক মেসেজ। দূরত্ব তো কবেই তৈরি হয়েছিল, কিন্তু কাছেই ছিল, কলকাতা শহরেই ছিল। কিন্তু এরপর অর্ণব দেখল সূচি ক্রমশ দূরে চলে যাচ্ছে। পিছনে ডাকা খারাপ, কিন্তু না ডাকাটা আরও খারাপ হবে, তাই ডেকেই ফেলল, সূচি। আজকের গল্প এখানেই সমাপ্ত। এই গল্পটি 2টি পর্বে বিভক্ত। আজকে প্রথম পর্ব দিলাম, পরের দিন দেব দ্বিতীয় পর্ব। ততক্ষণের জন্যে সঙ্গে থাকবেন। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে জয়তী। ধন্যবাদ।